ওই লোকটাকে আমি জীবনে দেখিও নাই, চিনিও না, কোনো সম্পর্ক নাই, কোনো লেনদেন নাই। তার বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়, অথচ লোকটাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর তার জন্য আমি এখানে বসে চোখের পানি ফেলছি। কারণ কি? কারণ তো আছে নাকি? এই দিলের মধ্যে ভালোবাসায় পয়দা সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। কারণ তাকে আমি ভালোবাসি, এমনি ভালোবাসি না, তাকে আমি ভালোবাসি ইসলামের জন্য। সেই লোকটা দুনিয়ার জমিনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য যে খেদমতটা দিয়েছে, আর এই লোকটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। লোকটা থাকলে হয়তো আরও ভালো কিছু করতে পারত, এরকমটা ভেবেই কিন্তু আমরা কান্না করি, ঠিক কিনা? উদাহরণ বলছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এই শরীফ ওসমান হাদি ভাই কিছুদিন আগে ইন্তেকাল করলেন। একজন আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য মানুষ কেঁদেছে অনেক। বেগম খালেদা জিয়ার ইতিহাস আমি পড়ে দেখলাম, সব দল মত নির্বিশেষে ইনি আর যা করুক, অন্ততপক্ষে আলেমদের উপর অত্যাচার নির্যাতন সে চালায়নি। এর কারণেই আজকে মিজানুর রহমান আজহারির মতো আলেম, শেখ আহমদুল্লাহর মতো আলেম, তাদের মতো মানুষ তার খাটলি আজকে বহন করে জানাজার নামাজে আজকে তারা যাচ্ছে, ঠিক কি না? যারা ভালো তাদেরকে আমরা ভালোই বলবো ইনশাল্লাহ। আর যারা মারা যায় তাদের জন্য এমনিতেই দোয়া করতে হয়, সে খারাপ হোক আর ভালো হোক, যতটাই অন্যায় করুক না কেন তার জন্য দোয়া রাখতে হবে, ঠিক কি না? সে যাই হোক, যত বড়ই অত্যাচারী পাপিষ্ট হোক না কেন, দোয়া করতে হবে। কারণ একজন মুসলমানের উপর অপর মুসলমানের একটা হক হচ্ছে উপস্থিত অনুপস্থিত, তার জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুখানের ভিতরে 29 নাম্বার আয়াতটা এই জন্যই নাজিল করেছেন। দেখো, দুনিয়াতে অনেক মানুষ চলে যাচ্ছে যাদের জন্য কাদার মতো কেউ থাকে না, আর একটা মানুষ মরে যায়, পৃথিবীর আনাচে কানাচে থেকে হাজার হাজার মানুষ চোখের পানি ফেলে, এমনি এমনি না।